বন্ধুরা, কৃষক কথার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই মুহূর্তে যে আবহাওয়া পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছেন, সেই পরিবর্তন কি করে আপনারা আপনাদের ফসলের মধ্যে ক্ষতিকারক হিসাবে পড়তে দেবেন না, সেই নিয়েই আজকের পুরো আলোচনার সঙ্গে থাকবেন। আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সঙ্গে। এই দেখুন, আজ থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং দীর্ঘ 3 থেকে 4 দিন ব্যাপী কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবার প্রবল সম্ভাবনা রয়ে গেছে। এখানে সতর্কতা যেগুলো বিশেষভাবে জারি করেছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গ বলতে তো আপনারা নিশ্চয়ই বোঝেন, আপনারা ভিডিওস দেখেন, আমি জানি আবহাওয়া সম্বন্ধিত। তো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আপনাদের পাথর হবার সম্ভাবনা রয়েছে, মানে শিলাবৃষ্টি হবার। এবং উত্তরের জেলাগুলো, দক্ষিণের জেলাগুলো, সমস্ত জেলায় কিন্তু ঝোড়ো হাওয়ার একটা ব্যাপার রয়েছে, ওই 40 থেকে 60 এতটার ভিতরে। যে সমস্ত চাষি ভাইরা রোজারকে টার্গেট করে লাগিয়েছিলেন শশা মাটিতে শীতকালের দিনে, ওনাদের কিন্তু ক্ষতির সম্ভাবনাটা প্রবল পরিমাণে আসবে। আপনারা যারা এই মুহূর্তে আপনাদের যেখানে বৃষ্টি হচ্ছে না, আপনারা যদি জমিতে সাইজক্স, অ্যামিস্টার টপ বা এই ধরনের অ্যাক্রোবট, এই ধরনের ভালো ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে নিতে পারেন একবার, তাহলে কিন্তু আপনাদের জমিতে আর অতটা ক্ষতির সম্ভাবনা থাকবে না। ঠিক এই বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপনার গাছকে দরকার পড়বে খাদ্যের। এই খাদ্যটা কী দেবেন আপনারা দেখুন, মোবোমিন বা এগ্রোমিন গোল্ড তো আপনারা দিচ্ছেন অনুখাদ্য হিসাবে, এবং সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবস্থা করতে হবে আরও কিছু অ্যাসিড জাতীয় খাবার, যেগুলোকে বলা হয় ভিটামিন আপনারা বলেন বা আমরা বলি পিজিআর। সেই রকম ধরনের পিজিআরের মধ্যে ভালো কি রয়েছে, যেমন ইসাবিয়ন আছে, সেপ্টন আছে, ধানাঞ্জায়াম গোল্ড আছে, বায়োভিটা এক্স আছে। এই ধরনের যদি এই জিনিসগুলো আপনারা বৃষ্টি পরবর্তীতে ব্যবহার করেন, সঙ্গে যদি আপনারা জিঙ্ক ম্যাক ব্যবহার করেন, মানে জিঙ্ক যেটা স্প্রে করা হয় জিঙ্ক, সেই জিঙ্ক যদি ব্যবহার করেছেন, তাহলেও কিন্তু আপনাদের ফসলটা অনেকটা সুরক্ষিত হয়ে যাবে বৃষ্টি পরবর্তীতে। বৃষ্টির আগের পর্যায়ে যারা আছেন, আপনারা অবশ্যই ছোট গাছ হলে ছত্রাকনাশক যেটাই দিচ্ছেন তার সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই স্প্রে করে দেবেন। বড় গাছ হলে বন্ধুরা আপনারা কিন্তু অ্যান্টিবায়োটিকটা স্প্রে করবেন না, অ্যাক্রোবট বা অ্যামিস্টার টপ বা সাইজক্স এই ধরনের ছত্রাকনাশকগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের জমিতে প্রয়োগ করতে ভুলবেন না বন্ধুরা। এই বৃষ্টি পরবর্তী আরও একটি যে সমস্যার সামনে আপনারা পড়বেন, সেটি হচ্ছে জালি দাঁড়াবে না বন্ধুরা। জালিগুলো কিন্তু খসে খসে পড়ে যাবে। কারণ হচ্ছে বৃষ্টির সময় কিন্তু এই 4 দিন ব্যাপী বৃষ্টি বলে পরাগ মিলনে প্রচুর ব্যাঘাত ঘটবে। তাই এই সময়তে কিন্তু কিছু জালি দাঁড়াবে না, সেটার দিকে ভয় পেয়ে আপনারা অযথা ওষুধ স্প্রে করবেন না। কারণ হচ্ছে ওষুধগুলোই কিন্তু একমাত্র দায়ী আপনার গাছে জালি নষ্ট হবার পিছনে। এটা কি আপনি জানেন? আসলে যখন আপনারা কড়া ওষুধ প্রয়োগ করেন মাছির জন্য, তখন কিন্তু মৌমাছিও সেই ওষুধে মারা যায়। কারণ মৌমাছি একটি নরম প্রাণী, খুব অল্প বিষেই কিন্তু এই মৌমাছিগুলো মারা যায়। তাই আপনার মাঠে মৌমাছি মারা গেলে বা মৌমাছি না এলে কিন্তু কোনো মতেই পরাগ সংযোগ হবে না এবং ফলনের পরিমাণ আপনি বাড়াতে পারবেন না। বন্ধুরা, আপনারা যদি ওষুধ তো প্রয়োগ করতেই হবে, আপনাদের কমন বিষয়। আপনারা যদি মৌমাছির চাষও করতে পারেন, আপনাদের মাঠের আশপাশে যদি মৌমাছির বক্স আপনারা রাখতে পারেন, ওষুধ দেওয়ার সময় সরিয়ে দিলেন, বা ওইভাবে আপনাদেরকে করতে হবে যাতে মৌমাছিটা আবার ঘুরে আসে। ভোরের বেলায় ওষুধ প্রয়োগ করলেন বা সন্ধ্যের বেলায় প্রয়োগ করলেন, যখন মৌমাছি আপনার মাঠে নেই, তাহলে কিন্তু এই মৌমাছিগুলোকে আপনি বাঁচাতে পারবেন বন্ধুরা। তো সন্ধে মুখে মুখে ওষুধ স্প্রে করুন, এ থেকে কিন্তু অনেক মৌমাছি আপনার জমিতে আবার ফিরে আসবে। কারণ তারা অলরেডি মধু খেয়ে বাড়ি চলে গেছে পরাগ মিলন করিয়ে দিয়ে, এবং কালকে আবার ফিরে আসবে। তাই সন্ধ্যাবেলাতেই আপনি বীজগুলো প্রয়োগ করে দিন এবং রাত্রিব্যাপী গাছ সেটাকে শোষণ করে নেবে, উপরে লেগে থাকবে না। তো বন্ধুরা, আপনারা যারা আঠা দিয়ে, কড়া আঠা যেগুলো না, জোরালো আঠা দিয়ে ওষুধ বীজ প্রয়োগ করেন, তাদের মাঠেও কিন্তু এই জালি শুকোনোর সমস্যাটা প্রচুর পরিমাণে আসবে বন্ধুরা। কারণ হচ্ছে এই রাসায়নিক জিনিসগুলোই কিন্তু জালি শুকানোর জন্য দায়ী। তাই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তবেই চাষটাকে করুন বন্ধুরা। আর এই আবহাওয়ার পরিবর্তনের ব্যাপারটাকে মাথায় রাখবেন। আমি যে ভিটামিন বলেছি, অনুখাদ্য বলেছি, জিঙ্ক ম্যাক বলেছি, আদার্স আরও যেগুলো বললাম সবগুলো ব্যবহার করুন বন্ধুরা। তবে কিন্তু আপনারা আপনার ফসলটিকে সুরক্ষিত রাখতে পারবেন। তাতে আপনার শশা হোক, করলা হোক, ঝিঙে হোক, যাই ফসলই আপনি এই মুহূর্তে করছেন। বন্ধুরা, কোনো রকম কোনো সাহায্য লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনার কোনো বীজ, কোনো ওষুধ লাগলে বা কোনো রকম কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ছবি পাঠাবেন বা যোগাযোগ করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।